হেড মৌলভী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? হেড মৌলভী শব্দটা কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? ইংরেজি ফার্সি, ইংরেজি আরবি, তুর্কি আরবি, ইংরেজি পর্তুগিজ। হবে হচ্ছে ইংরেজি ফার্সি ভাষা। ইংরেজি ফার্সি ভাষা যোগে হেড মৌলভী গঠিত হয়েছে। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। এ যে আমাদের চেনা লোক, বাক্যে চেনা কোন পদ? এটা হবে বিশেষ্য হবে, অব্যয় হবে, ক্রিয়া হবে, নাকি বিশেষণ হবে? তাহলে এখানে চেনা কোন পদ? চেনাটা হচ্ছে আমাদের এখানে বিশেষণ পদ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ। সমার্থক শব্দ বলতে আমরা কি বুঝি? একই ধরনের শব্দ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। কোনটি নজরুল ইসলামের রচনা নয়? ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল, বালুচর। তাহলে কাজী নজরুল ইসলামের রচনা নয় হলো বালুচর। বালুচরটা কার লেখা? বালুচর পল্লী কবি জসিমউদ্দিন রচিত কাব্যগ্রন্থ। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে? সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। প্রমথ চৌধুরী এর সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়। এখানে অপশন ছিল সুবচন নির্বাসন, রক্তাক্ত প্রান্তর, নুরুল উদ্দিনের সারা জীবন, আর একটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। তাহলে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। এটা সৈয়দ শামসুল হক রচিত নাটক। কোনটি জসিমউদ্দিনের নাটক? রাখালি, বেদের মেয়ে, মাটির কান্না, বোবা কাহিনী। তো জসিমউদ্দিনের নাটক হচ্ছে বেদের মেয়ে। রাখালি হচ্ছে জসিমউদ্দিন রচিত প্রথম কাব্যগ্রন্থ। আর এখানে বোবা কাহিনীটা হচ্ছে তার একমাত্র উপন্যাস। আর বেদের মেয়ে জসিমউদ্দিনের বিখ্যাত লোকনাট্য। মধ্যযুগে বাংলা সাহিত্য কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? এখানে শ্রীচৈতন্যদেব আছে, শ্রীকৃষ্ণ আছে, আদিনাথ, আর একটা আছে হলো ঘতে আছে মনোহর দাস। তাহলে আমাদের এখানে উত্তর হবে হচ্ছে শ্রীচৈতন্যদেব। মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি? আমরা জানি মুনির চৌধুরীর একটা বিখ্যাত অনুদিত বিখ্যাত একটা নাটক হচ্ছে মূর্খরা রমণীর বশীকরণ, যেটি শেক্সপিয়ারের ট্যামিং অব দ্য শ্রু নাটকের অনুবাদ করেছেন মুনির চৌধুরী। কোনটি উপন্যাস নয়? দিবারাত্রির কথা, কবিতার কথা, হাসুলিবাকের উপর কথা, পথের পাঁচালী। তাহলে এখানে উপন্যাস নয় হচ্ছে কবিতার কথা। কবিতার কথা জীবনানন্দ দাশ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। বিষাদ সিন্ধু একটি কি? ইতিহাস আশ্রয়ী উপন্যাস। ধন্যবাদ সবাইকে।